হাজার হাজার সাহাবারা বাপজি কান্না শুরু করে দিলেন। আল্লাহর নবী বলেন, সাহাবারা ওকে ছেড়ে দাও, ওকে তোমরা প্রতিশোধ বদলা নিতে দাও আমার। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর হাত দুখানা জড়িয়ে ধরে কেঁদে বলেন, নবী গো আপনি একটু দাঁড়িয়ে যান। নবীজি আপনি মিনিট 5 মতো আপনি সময় দেন, আমি সাদ ইবনে আবি ওয়াক্কাসকে একটু বোঝাই, যদি আপনাকে একটু ক্ষমা করে দেয় নবী গাও, এত বড় দামি সাহাবা কেন আপনাকে মারতে চাইছে? ও নবীজি আপনার মুখে শুনেছি কোন মানুষ আপনাকে মারা তো দূরের কথা, আপনার দিকে চোখটা রাঙা করে তাকালে তার ঈমান নষ্ট হয়ে যায়। ওগো নবীজি দামি সাহাবা হয়ে আপনাকে মারতে চেয়েছে। আল্লাহর নবী বলেন, ওরে আবু বকর ওকে বদলা নিতে দাও, নালে কিয়ামতের ময়দানে আমি তোমার পয়গম্বর জান্নাত যেতে গিয়ে হয়তো আটকা পড়ে যেতে পারে। এই সাহাবা ওকে ছেড়ে দাও। আবু বকর বলে, নবী একটু সময় দেন। আল্লাহর নবী যে সাইডে দাঁড়িয়ে আছে হযরতে আবু বকর, তার সঙ্গে কয়েক হাজার বাপজি সাহাবা আছে। দরুদ নবী রহমতের নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলেন। আবু বকর কাঁদতে কাঁদতে গিয়ে যাওয়ার পর হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাসের হাত ওখানা জুড়ে ধরে কাঁদেন, ডাক দিয়ে বলেন, ওরে সাহাবা আমি আবু বকর। সাহাবা সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, আবু বকর আপনাকে আমি চিনি। এই আবু বকর আপনি আমার হাত ওখানা ধরে কেন আপনি কাঁদেন আর বলেন আমি আবু বকর? কেন বলছেন কথাটা আপনি বলেন। আল্লাহর নবীর বন্ধু আবু বকর বলেন, ওরে সাদ ইবনে আবি ওয়াক্কাস শুধু আমি একাই নয়, এখানে কয়েক হাজার সাহাবা আছে, সবাই কান্না করেছে তুমি নবীজিকে মারবো বলেছে, তারপর থেকে সবাই বেশি বেশি করে কাঁদেন। এই সাদ ইবনে আবি ওয়াক্কাস শুনে নাও, যতগুলো সাহাবা রয়েছে সবাই মিলে আমরা যত আল্লাহর ইবাদত বন্দেগি করেছি, নেকের কাজ করেছি রে সাহাবা, শুনে নাও সব সাহাবার নেকিগুলো আমরা তোমাকে দান করে দিয়েছি রে ভাই, তার বিনিময়ে তুমি আমার বিশ্ব নবীকে ক্ষমা করে দাও। সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাক দিয়ে বলেন, ওরে আবু বকর ভাই শুনে নাও, সব সাহাবার নেকি দিলে আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস আমি নিব না। ও ভাই আবু বকর একটু দূরে সরে যাও, আল্লাহর নবীজিকে মারতে দাও, না মারলে আমি নবীজিকে ক্ষমা করব না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, ওরে সাদ ইবনে আবি ওয়াক্কাস সবারই তুমি নেকি নিবা না? বলে নাও। হযরতে আবু বকর হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাসের বাবা হাত দুখানা জুড়ে ধরে কাঁদেন আর বলেন, ভাই তুমি আমার নেকির ব্যাপারে তুমি জানো? বলে হ্যাঁ। আল্লাহর নবী বলেছিলেন, আবু বকর যেদিন বিশ্ব নবীর সাথে বাবা মক্কা থেকে বাবা মদিনায় গিয়েছিলেন, হিজরত করে যে বাবিজি আল্লাহর নবীজি রাসূলের সাথে আবু বকর বাবা হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, ওই দিনকাও আল্লাহর নবীজি আবু বকরের ব্যবহার দেখে আবু বকরের ব্যবহার দেখে নবী এত খুশি হয়েছিলেন। আল্লাহর নবী বলেছিলেন, ওরে আবু বকর শুনে নাও, আজকে সারা তোমার জীবন কারণে কে নয়, শুধু আজকে মক্কা থেকে মদিনায় তুমি যে হিজরতটা করেছো আমার সঙ্গে, বলে হ্যাঁ, আজকের এই রাত্রি নেকিটা আবু বকর শুধু তোমার এক পাল্লায় যদি রাখা হয়, আর কিয়ামত পর্যন্ত যত আমার উম্মতে আসবে, যারা চলে গিয়েছে, যারা বর্তমান আছে, আগামীতে যারা আসবেন সাহাবা আবু বকর সবার নেকি যদি অপর পাল্লা রাখা হয়, আর তোমার শুধু আজকে রাত্রি নেকিটা যদি অন্য পাল্লা রাখা হয়, ওরে আবু বকর আমি পয়গম্বর খুশি হয়ে বললাম তোমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাই রাম, আল্লাহ রাসূল আবু বকরের এমন কি ব্যবহার দেখেছিলেন, আল্লাহর নবী এতক্ষণ নেকির মর্যাদা
মর্যাদা বললেন। ও বাপজি ভাইয়েরাও, আপনারা সকলেই শুনেছেন আল্লাহর নবীজি যেদিন মক্কা থেকে মদিনায় যায়, ওই মক্কা থেকে মদিনা যাওয়ার কথাটাও একদিন আগে নয়, 2 দিন আগে নয়, বিশ্ব নবী নদী নবীকে আমার এক নয় 2 নয় রে বাবা, জিবরিল আলাইহিস সালাম 6 মাস আগে বলে গিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। ক মাস আগে? 6 মাস আগে। আবার আরেকটা রাবি বাপজি বর্ণনা করেছেন 3 মাস আগে। বেশিরভাগ বাপজি জমহুর উলামা তারা 6 মাস আগের কথাটা বাপজি বলেছেন। আল্লাহর নবী রাত্রি বেলায় বাপজি শুয়ে আছেন, জিবরিল আলাইহিস সালাম বিশ্ব নবীকে বলেন, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীজি উত্তর দিয়ে বলেন, জিবরিল ভাই কি ব্যাপার, তুমি আমার কাছে কেন এসেছো বলো? জিবরিল বলে, নবী গো, আপনাকে মক্কা ছেড়ে মদিনা চলে যেতে হবে। আল্লাহর নবী বলেন, এখন নাকি? বলে, না জানি না। ও নবীজি, শুধু আপনি একাই নয়, আপনার জানের বন্ধু আবু বকরকে নিয়ে যাবেন। হযরত জিবরিলকে নবী বলেন, জিবরিল ভাই কবে যেতে হবে? বলে, তা বলতে পারবো না। ওগো আল্লাহর নবীজি, কিন্তু মক্কা ছেড়ে মদিনায় আপনাকে যাওয়া লাগবে। যেদিন আল্লাহ অর্ডার করবে সেদিন এসে আমি আপনাকে বলে যাব। ও বাপজি ভাইরা, এই কথাটা জিবরিল বলে অদৃশ্য হয়ে গেলেন। কোন ডেট মাস বাপজি দিনের নাম করেন নাই। আবু বকরের কাছে রাসূল আমার বিছানা থেকে উঠে বাপজি চলে আসলেন। আবু বকর বলে ডাক দেন। আবু বকর বেরিয়ে এসে বলে, নবীজি কেন ডাকলেন বলুন? আল্লাহর নবীজি বলেন, আবু বকর কিছুক্ষণ আগে এসে জিবরিল এসে আমাকে বলে গেলেন আমাকে মক্কা ছেড়ে মদিনা চলে যেতে হবে। আবু বকর হাউমা করে কাঁদতে লাগলেন, নবী গো, আমাকে কি আপনি নিয়ে যাবেন না? আল্লাহর নবী বলেন, আবু বকর শুধু আমি একাই যাব না, তোমারও কথা বলেছে, তোমাকেও যাওয়া লাগবে। আবু বকর বলে, হুজুর আর বাড়ি থেকে ঢুকবো না, নবী এখন রেডি হয়েছি, আপনি চলুন, আপনার সঙ্গে যাওয়ার জন্য তৈরি হয়ে আছি। আল্লাহ রাসূল হাসি দিয়ে বলেন, আবু বকর এত ভালোবাসে? বলে, হ্যাঁ নবী। আল্লাহর নবী বলেন, আবু বকর শুনে নাও, আজকেও যেতে হবে না, কবে যেতে হবে তা জানি না। জিবরিল এতটুকু বলেছেন, মক্কা ছেড়ে মদিনায় আমাকে আর তোমাকে যাওয়া লাগবে। এই আবু বকর, যেদিন আল্লাহর অর্ডার হয়ে যাবে সেদিন এসে আমি তোমাকে বলবো, আর তুমি রেডি হয়ে যাবা, তোমাকে সঙ্গে করে নিয়ে চলে যাব। ও বাপজি ভাইরাও, কেউ বলেছেন 6 মাস আগে বাপজি কথাটা বলে গিয়েছিলেন। আল্লাহর নবী হিজরতের অনেক ঘটনা আছে, লম্বা ঘটনা বাপজি, ওদিকে আমি যাব না। আবু বকর বিশ্ব নবীজির কাছ থেকে বাপজি এশার নামাজ পড়ে বাড়িতে এসে বাপজি শুয়ে গিয়েছে। আর ওই রাত্রি বেলায় জিবরিল আলাইহিস সালাম এসে নবীকে বলেন, হুজুর আপনি এই রাত্রি বেলায় এখনই মক্কা ছেড়ে মদিনায় চলে যান। আল্লাহর নবীকে বের করে দিলেন। আল্লাহর নবীজি ওখান থেকে বাপজি 6 লাখ আপনার বেঈমান বাবা, আপনার 6 লাখ না 6000 বেঈমান মুশরিক কাফেরের বাচ্চাদেরকে চোখে ধুলা দিয়ে আল্লাহর নবীজি একাই বেরিয়ে চলে আসলেন। আসার পর আবু বকরের দরজায় এসে ডাক দিয়েছেন, আবু বকর। কোন মুফাসসিরিন কেরাম বলেন আবু শব্দ বের করেছেন, বকর বের করেন নাই। বকর বলার আগে যাহাতে আবু শব্দ বের করেছেন। আর আবু বকর আসসালামু আলাইকা রাসূলুল্লাহ বলে বাবা ঝাঁপ দিয়ে নবীর সামনে দাঁড়িয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এই আবু বকর তুমি কি জানতে আমি আজকে আসবো? বলে, হুজুর না। বলে, এই আবু বকর আমি পূর্ণাঙ্গ তোমার নামটা এখনো উচ্চারণ শেষ করতে পারি নাই, শুধু অর্ধেকটা নাম বের করেছি, আর তুমি ঝাঁপ দিয়ে বেরিয়ে পড়লে। ওরে আবু বকর তুমি কি জানতে আজকে আসবো? বলে, হুজুর নাও। বলে, আবু বকর তুমি কি বিছানায় ঘুমাও নাই? আবু বকর বলছেন, নবী খোদার কসম কেন? বলে, ওই দিন থেকে ঘুমাই নাই। বলে, কোন দিন থেকে? নবী ডাক দিয়ে বলেন, আবু বকর বলো। আবু বকর বলো, হুজুর আপনি যেদিন এসে বলেছেন আবু বকর রে তোমাকে আমাকে মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে। আমি বললাম, নবী কবে? আপনি বলেন, আমি তা জানি না, আল্লাহর অর্ডার হলে আমি তোমাকে সে ডেকে নিয়ে চলে যাব। আবু বকর ওগো আল্লাহর নবী যে ওই দিন থেকে খোদার কসম করে বলি আজ পর্যন্ত পিঠ লাগে আমি বিছানায় ঘুমাই নাই। বলুন সুবহানাল্লাহ। মহব্বত কারে কয়
হয় দেখুন আল্লাহ রাসূলের বন্ধু আবু বকর নবীর সঙ্গে বাপজি চলে যাচ্ছেন। আল্লাহর নবী বলেন আমি দেখলাম আবু বকর আমার সাথে সাথে অনেকটা দূরে যাচ্ছিল। ও বাপজি ভাইরাও, নবী বলেন দেখলাম আবু বকর একবার ডান দিকে যায়, আবার আবু বকর একবার বাম দিকে যায়, আবার আবু বকর নবীজির সামনে যায়, আবার কিছুক্ষণ পর আবু বকর নবীজির পেছন থেকে দৌড়ে চলে যায়। আল্লাহ রাসূল যেতে যেতে আবু বকরের হাত ধরে বলেন আবু বকর, এই আবু বকর তোমার কি মন ছটফট করে তোমার পিঠে আয়েশা তোমার বিটি আসমার জন্য? এরে আবু বকর তোমার কি বিবি রুম্মানের কথা মনে পড়ে যায়? হযরতে আবু বকর বলে নবী আপনার সাথে থাকলে পৃথিবীর সব কথা আমি ভুলে যাই। বলে আবু বকর রে চারিদিকে কেন তুমি দৌড়াদৌড়ি করে বলো? আবু বকর বলে নবীজি চারিদিকে দৌড়ার একটাই কারণ নবী শুনে নাও, আজকে যে মক্কা ছেড়ে মদিনা চলে যাচ্ছে বলে হ্যাঁ এই কথাটা কোনো মতে যদি কাফেররা যদি টের পেয়ে যায় গতকাল কেউ ওরা যদি জানতে পেরে হয়তো জঙ্গলে কাফেররা দুই দিকে হয়তো তারা তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে থাকবে। ওগো আল্লাহর নবী যে আপনাকে দেখে তিনি ছড়বে নবীজি তীরগুলো ছুড়লে যেন নবী আমি ঘোরার একটাই কারণ চারিদিকে দৌড়ে যায়, চারিদিকের তীরগুলো বেঈমানের আপনার দেহতে গেথে না গেথে না লেগে যেন আপনার বন্ধু আবু বকরের দেহতে যেন লেগে যায়। বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বাবা রাসূলুল্লাহ আবু বকরকে জড়ে ধরে ডাকে দিয়ে বলেন এই আবু বকর তোমার ব্যবহারে আমি বড্ড খুশি হয়ে গিয়েছি। আর আল্লাহ কোরআনে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছে হে আমার রাসূল আপনি বলুন আমার সান্নিধ্য আমার নৈকট্য লাভ করতে হলে ফাত্তাবিউনি আপনার ইত্তেবা যেন করে, আপনার ইত্তেবা অনুসরণ করে চললে ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ তাকে বড্ড ভালোবাসবো। বলুন সুবহানাল্লাহ। শুধু ভালোবাসবো তা নয় ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আমি তার ক্ষমা করে দিব, মাফ করে দিব তার গুনাহকে। বাপজি সেই মহান রব্বুল আলামিন রাসূলকে খুশি হতে দেখে আল্লাহ রাজি হয়ে গিয়েছে। নবী বললেন আবু বকর রে তোমার আজকে রাত্রির নেকির মতো নেকি গোটা পৃথিবীর কোন উম্মতি একাই না সবাই মিলেও একত্রিত তাদের নেকিগুলো করলে তোমার আজকে রাত্রির নেকির সমান হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজি আমার সোনা লালেরা সেই আবু বকর বলছেন এই সাদ ইবনে আবি ওয়াক্কাস আমি ওই রাত্রির নেকিটা আমি তোমাকে দান করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি রাসূলকে তুমি maaf করে দাও। বলে না ভাই আমি ওই রাত্রির নেকিটা আমি তোমার কাছে চাই না, আমি নেব না, আমি রাসূলকে মারবই। সাহাবা তুমি ছেড়ে দাও। বাপজি আল্লাহ রাসূল বলেন আবু বকর ওকে ছেড়ে দাও, ওকে আসতে দাও। সাদ ইবনে আবি ওয়াক্কাস চাবুক নিয়ে আল্লাহ রাসূলের কাছে বাপজি রেডি হয়ে গেলেন। বাপজি আপনারা যারা এখানে বসে আছে আমার পরেও বাপজি আরেকজন বিখ্যাত বক্তা রয়েছে, তিনি মুসাফির মানুষ, অনেক দূর থেকে তিনি আসছেন। আমরাও বাপজি ওনার এলাকায় যখন 24 পরগনার দিকে আমরাও যাই, ওনারাও বলে যে মুর্শিদাবাদ থেকে এসেছে, ওনারা মুসাফির, ওনাদেরকে একটু সময় বেশি দেওয়া দরকার। বাপজি যেহেতু আমরা এলাকারই ছেলে, প্রতিটা বাপজি ভাইকে বলবো আপনারা যে বসে আছে আমার পাশে আমার বন্ধুবর একই সঙ্গে বাপজি মাদ্রাসায় পড়াশোনা করায়, এই রোহারপাড়া ইসলামিয়া মাদ্রাসায় অনেক মানুষই জানে। উনি বসেছেন আমাকে বলছিলেন ইসু ভাই আমাদের মসজিদের জন্য একটু কিছু একটু আদায়ের জন্য বলবেন, এখানকার মানুষ ইনশাআল্লাহ দিবে। আর আমি এর আগে কয়েকবার এসেছি, আপনারা যথেষ্ট দানের হাত বাড়িয়েছেন। আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো বেশি না কয়েক মিনিট আমি আপনাদের কাছে 20,000 30,000 15,000 এভাবে বাপজি চাইবো না। এখানে অনেক বাপজি ভাই আছেন, পর্দার আড়ালের মা বোনেরা আছে, আমি সকলকে লক্ষ্য করে
আমি একটু দেখতে চাই। আমি যে খুতবার মধ্যে বাপজি দুটো হাদিস পড়েছিলাম, তার মধ্যে একটা হাদিস পড়েছিলাম, মাম বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদকে মহব্বত করে ভালোবাসে, মসজিদের বাপজি আপনার নামে কেউ যদি ইট, টাকা, বালি, পাথর দান করে, বিশ্ব নবী বলেন তার জন্য কিয়ামতের ময়দানে একটা জান্নাতে ঘর তৈরি করা হবে। বলুন সুবহানাল্লাহ। তাই ভাই আমি একবার নারে তাকবীর বলবো। আমি আপনাদের কাছে বেশি চাপ দিব না বাপ, এখানে অনেক বাপজি ভাই রয়েছেন, হরকতে বরকত হয়। বেশি নয়, মাত্র বাপজি 5,000 করে টাকা, 5,000 করে টাকা বাপজি 10 জন ব্যক্তিকে, সামনেকার বাপজি ভাই, পর্দার আড়ালের মা বোনেরা যারা আছেন বাপজি, কাছে না থাকলে ওয়াদা করবে যে আমি 5,000 টাকা আল্লাহর ঘরে দান করব। আপনি এক সপ্তাহ না পারলে, এক মাসে না পারলে, আপনি কমসে কম বাপজি 3 মাসে দিবেন ইনশাআল্লাহ। তাই বাপজি দেরি কেন নয়, একদম তাড়াতাড়ি। আমি বেশি নয় বাপজি, আমি 5,000 করে টাকা চেয়েছি। 10 জন ব্যক্তিকে আমি একটু দেখতে চাই। একবার নারে তাকবীর দিব বাপজি। কোন আল্লাহর মুজাহিদ, কোন আল্লাহর প্রেমিক বান্দা বান্দে এখানে আছেন, একটু হাত উঁচু করে বলবেন যে আমি 5,000 টাকা দিব আল্লাহর ঘরে। বলে নারে তাকবীর। আর একটু জোরে বলে নারে তাকবীর। বাপজি আসি, একটু হাত উঁচায়, মাত্র 5,000 টাকা। জি একটু আসি, কাছে না থাকলে 3 মাসে দিবেন ইনশাআল্লাহ। আসি ভাই, এখানে অনেক মানুষ রয়েছে। ওগো মা বোন, আপনারা যদি থাকেন দেওয়ার মতো, আমি হাফেজ সাহেবকে বলবো আপনি ওই মা বোনদের কাছে একটা মানুষ পাঠিয়ে দেন, একটা বিশ্বাসী মানুষ। গেটের মুখে দাঁড়াবেন, দেখবেন অনেক মা বোনেরা দিবেন ইনশাআল্লাহ। ও বাপজি ভাই, একটা মানুষও যাব না ভাই, যাব না। আমি কয়েক মিনিট আমি আপনাদের কাছে একটু আমি সময় চেয়েছি, একটু আসি। এখানে অনেক কমিটি ভাই রয়েছে। কি নাম না? সুবহানাল্লাহ। এ দেখেন মসজিদের সেক্রেটারি সাহেব আহসানুল হক। আমি 5,000 টাকা বাপজি চেয়েছিলাম। হাফেজ সাহেব বললেন খুব চাপ, দিবে না? ইনশাআল্লাহ দিবে মানুষ। আমি ভাবলাম যে 10,000 বলবো না, 5,000। আহসানুল হক উনি বলছেন আমি মসজিদকে, আল্লাহকে ভালোবেসে আমি 10,000 টাকা দিব। বলুন মারহাবা। বলেন নারে তাকবীর। আহসানুল হক 10,000 টাকার দাতা। বলুন মারহাবা। বাপজি একটু ছোট্ট করে একটু দোয়া করে, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ, তোমার ঘরকে বানানোর জন্য রে মাওলা 5,000 করে আমি 10 জনের কাছে চেয়েছিলাম। ওগো রব্বুল আলামিন, তোমার একজন আহসানুল হক তোমার ঘরকে দায়িত্ব নিয়েছে দেখাশোনা করার জন্য। আয় আল্লাহ, উনি 10,000 টাকা ওয়াদা করেছেন মাওলা, তুমি তার 10,000 টাকাকে কবুল করে নিয়ে মাওলা তার আত্মীয় স্বজনের কবরে আযাব তুমি মাফ করে দাও। জানি না তার বাপ মা বেঁচে আছে কিনা। আয় আল্লাহ, যদি তার বাপ মা যদি বেঁচে না থাকে মাওলা, তুমি তাদের কবরে আযাব তুমি মাফ করে দিও। আয় আল্লাহ, যদি বাপ মা যদি বেঁচে থাকে মাওলা, তুমি তার ঈমান আবু বকরের মতো তুমি বানিয়ে দিও। বলুন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, খাস করে মওলাই করিম তোমার বান্দা বান্দিরা আমিন আমিন করেছে রে মাওলা, তুমি সকলের আত্মীয় স্বজনের কবর আযাব তুমি মাফ করে দিও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। বাপজি একটু আসি, একটু দেরি করে নয়, তাড়াতাড়ি আসি। মাত্র বাপজি আপনার 5,000 করে চেয়েছি, 10,000 টাকা একজন দিয়েছে। যদি কোনো আল্লাহর বান্দা আর একজন থাকেন, ওনার জোড়া 10,000 টাকা। আল্লাহ বলেছেন ওমা খলাকনাকুম আজওয়াজা, আমি প্রতিটা জিনিস জোড়া জোড়া বানিয়েছি। বাপজি যদি কেউ দিব মনে করেন আরো 10,000 টাকা, 5, 10। তো বাপজি একটু আসে, হাত উঁচু করে একটু নামটা একটু বলি, আসি। মাশাআল্লাহ, বলেন নারে তাকবীর। আকবর আলী ভাই আমার
উনি বলছেন আমি 2000 টাকার দাতা। বলুন মারহাবা। আকবর আলী নামে দেখো বান্দা কোথায় যে ছিল 5000 উনি ও আকবর আলী ভাই উনি নগদ দিয়েছেন 2000 আর 3000 ওয়াদা, মানে 5000 টাকার দাতা। বলুন মারহাবা। বলেন আরে তাকবীর। এ আকবর আলী নামে দেখো বান্দা কোথায় যে ছিল, তোমার নাম শুনে দেখো 5000 দিলাও। 5000 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মনে লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসি ভাই, 5000 করে বাপজি চেয়েছি, যদি থাকেন বাপজি এখানে 3 মাস না হলে 5 মাসে দিবেন ইনশাআল্লাহ 5000 টাকা। একটু আসি মিশন একাডেমি উনি 5000 টাকা পাঠিয়েছেন। মাশাআল্লাহ। রোজ স্টার একাডেমি উনার মালিক বলছেন যে আমি 5000 টাকার দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 5000 টাকাকে আল্লাহ কবুল করুন। তার উনি মিশনের জন্য দোয়া চেয়েছেন, দোয়া করি তার মিশনকে যাবতীয় বিপদ থেকে হেফাজত করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ওই মিশনে যারা পড়াশোনা করবে আল্লাহ তুমি তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত বানিয়ে দিও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মেয়ে ছেলে পড়লে শিক্ষিত বানিয়ে দিও। আল্লাহ দেশের কওমের যেন তারা সঠিকভাবে কাজ করতে পারে সে তৌফিক করে দিও। বলুন আল্লাহুম্মা আমিন। এলাকার মানুষের মহব্বত ওই স্কুলের উপর যেন আল্লাহ বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি 5000 করে চেয়েছি ভাই, 5000 করে। ওগো মা বোন আপনাদের মধ্যে একটা মা বোনও কি নাই 5000 টাকা আল্লাহর ঘরকে তৈরি করার জন্য? মা বোনদেরকে বলবো 5000 যদি না পারে তাহলে কমসে কম আপনারা 1000 করে লিখাবেন ইনশাআল্লাহ। মা বোনদেরকে বলবো 1000 করে লিখাবেন। আমি দেখি হরহরিয়া গ্রামে আমি মা বোনদেরকে দেখতে চাই। ওগো মা বোন আল্লাহকে ভালোবেসে কমসে কম 1000 করে আমরা লিখাই ইনশাআল্লাহ। শাহজাহান আলী 5000 টাকা। মাশাআল্লাহ। শাহজাহান আলী সাহেব 5000 টাকার দাতা। বলুন মারহাবা। বলেন আরে তাকবীর। শাহজাহান আলী 5000 টাকা। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, তার আত্মীয় স্বজনের কবর আযাবকে maaf করে দাও। আল্লাহ তুমি তার রুজি রাজগারে বরকত দাও। বলুন আল্লাহুম্মা আমিন। সরকার 2000। মুস্তাফা সরকার 2000 টাকার দাতা। বলুন মারহাবা। বলেন আরে তাকবীর। এই মুস্তাফা সরকার নামে দেখো বান্দা কোথায় যে ছিল, ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। যোগ্য বাপের যোগ্য ছেলে আল্লাহ মুস্তাফা এখানে আসিয়া 2000 টাকা দান দিল তোমাকে ভাবিয়া। একটা বাচ্চা সাথে 200 টাকা দিয়ে গেছে দাদুর নামে। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান। আর একজন বাচ্চা ছেলে এখানে আসে 200 টাকা করিয়াছে দাও। 200 টাকা দান বলে মালা করিও না হেলাও, নেকের খাতায় মালা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই, 5000 অসুবিধা হলে 2000 করে দেন ইনশাআল্লাহ। জি এখানে অনেক মানুষ রয়েছে। মাশাআল্লাহ। বলেন আরে তাকবীর। আলহা জাকারিয়া সাহেব উনি বলছেন 50 বস্তা সিমেন্টের দাতা। বলুন মারহাবা। আল্লাহ আলহা জাকারিয়া সাহেবের 50 বস্তা সিমেন্টের দানকে আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার ব্যবসায় বরকত দিও, তার ইজ্জত মান সম্মান তুমি আরো বাড়িয়ে দেও। বলুন আল্লাহুম্মা আমিন। হায়দার আলী সাহেব 5000 টাকার দাতা। বলুন মারহাবা। আল্লাহ তুমি তার 5000 টাকা দানকে তুমি কবুল করে নাও, তার আত্মীয় স্বজনের কবরে আযাবকে তুমি maaf করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। এই দুজন বেনামিতে দেখো বান্দে কোথায় যে ছিল, পর্দার আড়াল হতে দেখো 100 200 টাকা দিলাও। যার সাথে যে নিয়াতে 200 টাকা করিয়াছে দুজন তোমার বান্দে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আমি পাপী গুনাহগার দোয়া নাহি জানি, ওই বেনামিতে মায়ের জন্য দোয়া করবে ফাতেমা জানুন। আল্লাহুম্মা আমিন। নাজিমউদ্দিন
5,000 নাজিমউদ্দিন নামে দেখো বান্দা কোথায় যে ছিল আল্লাহ নাম শুনে দেখো 5,000 দিলাও যার সাথে যে নিয়াতে কোনই আছে দান দানকে কবুল করো তুমি সুবহান অগবারি দোয়া করি অগ পাক বারে মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারি আল্লাহুম্মা আমিন নারে তাকবীর আয় আল্লাহ দেখো তোমার বান্দা বান্দিরা আয় আল্লাহ তোমার মসজিদকে মহব্বত করে ভালোবেসে তারা বিপুল বিশ্বাস 5,000 মাশাআল্লাহ মাফিকুল বিশ্বাস নামে দেখো বান্দা কোথায় যে ছিল শেষের বেলা এসে দেখো 5,000 দিলাও যার সাথে যে নিয়াতে 5,000 টাকা করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান অগবারি দোয়া করি অগ পাক রব্বানা জান্নাতে খেলায়ো তুমি আঙ্গুর বেদান আল্লাহুম্মা আমিন নারে তাকবীর ও বাপজি ভাইরাও কার আব্বা চলে গিয়েছে কার মা চলে গিয়েছে কার কলিজার টুকরা বেটা চলে গিয়েছে তারা অন্ধকার ওই বাহাজারে বাবা জঙ্গল থেকে তারা চেয়ে আছে দোয়ার জন্য ও বাপজি ভাইরা মা বোনেরা নিজের স্বামী যদি চলে যায় স্বামীর নামে ছেলে যদি চলে যায় ছেলের দিকে লক্ষ্য করে মওলার নামে ও আল্লাহর বান্দা বান্দেরা আল্লাহর ঘর তৈরি করার জন্য একটু তাড়াতাড়ি আমরা আসি হাজী খোদা বক্স উনি 1,500 টাকা দিয়েছেন মাশাআল্লাহ হাজী খোদা বক্স নামে দেখো বাপজি এখানে যে ছিল আল্লাহ নামে এসে দেখো 1,500 টাকা দিলাও যার সাথে যে নিয়াতে 1,500 টাকা করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান অগবারি দোয়া করি অগ পাক রব্বানা জান্নাতে খেলায়ো তুমি আঙ্গুর বেদান আল্লাহুম্মা আমিন সারওয়ার 5,000 মাশাআল্লাহ সারওয়ার নামে দেখো ভাই কোথায় যে ছিল আল্লাহ নাম শুনে দেখো দৌড়ে এসে 5,000 দিলাও যার সাথে যে নিয়াতে 5,000 টাকা করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান আরো দোয়া করি মোলা তাহার জন্নতে সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে আল্লাহুম্মা আমিন স্বামীর জন্য কিছু টাকা দিয়ে কি নাম বলেছে মায়ের নাম কি গো মা মাশাআল্লাহ মায়ের নামটা কি কাসেম শেখের নামে কাসেম শেখের নামে একজন মা আমার 1300 টাকা নগদ দিয়েছেন বলুন নারে তাকবীর আমার মায়ের 1300 টাকা দানকে কবুল করে নিও কাসেমের নামে দিয়েছে আল্লাহ তুমি তার কবর আযাব তুমি maaf করে দাও আল্লাহ তুমি তার এক্ষুনি জান্নাতে পোশাক নিয়ে এসে তার শরীরে পরিয়ে দাও আমার মায়ের ঈমান হযরত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানিয়ে দিন বলুন আল্লাহুম্মা আমিন ও বাপজি ভাই একটু তাড়াতাড়ি আসি বাপ আমরা 2000 যদি বেশি হয়ে যায় 1,000 করে টাকা আমরা 20 জনা দিলে ইনশাআল্লাহ অনেক টাকা হয়ে যাবে জি আসি আর মা বোনেরা ওগো মা বোন আপনারা 500 200 যে যা পারবে মা বোন একটু আপনারা বাচ্চা ছেলের হাত দিয়ে আপনি পাঠিয়ে দেন 2,000 টাকা মাশাআল্লাহ মানুষের নামে দেখো বান্দা কোথায় যে ছিল আল্লাহ নাম শুনে দেখো 2,000 টাকা দিলাও যার সাথে যে নিয়াতে করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান অগবারি দোয়া করি অগ পাক রব্বানা জান্নাতে খেলায়ো তুমি আঙ্গুর বেদান আল্লাহুম্মা আমিন নারে তাকবীর তহিদুল 1,000 তহিদুল 1,000 টাকার দাতা বল মারহাবা তহিদুল নামে দেখো বান্দা কোথায় যে ছিল শেষের বেলা এসে দেখো 1,000 টাকা দিলাও যার সাথে যে নিয়াতে 1,000 টাকা করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান অগবারি দোয়া করি অগ পাক বারে মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারি আল্লাহুম্মা আমিন 2,000 টাকা শহীদুল নামে দেখো ভাই এখানে যে ছিল আল্লাহ নাম মনে পড়ে দেখো 2,000 টাকা দিলাও 2,000 টাকা বলে মনে করিও না হেলাও নেকের খাতায় মালা লিখিও গো মেলা নারে তাকবীর কাশর আলী নামে দেখো ভাই এখানে আসিয়া 2,000 টাকা দানিল মসজিদ বানাবো বলিয়া যার সাথে যে নিয়াতে 2,000 টাকা মসজিদে করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান অগবারি দোয়া করি অগ পাকের বাড়ি মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারি আল্লাহুম্মা আমিন
আব্দুল খালেক শেখ 2000 টাকা। মাশাআল্লাহ আলহাজ আব্দুল খালেক শেখ উনি 2000 টাকা দেখেন বাপজি বসে আছে। আল্লাহ তার 2000 টাকার দানকে কবুল করো। আয় আল্লাহ তুমি তার ঈমান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দাও। আল্লাহ তুমি তার আত্মীয়স্বজন কবর আযাব তুমি maaf করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। 2000 মাশাআল্লাহ। এই সাজিদুল নামে দেখো বান্দা কোথায় এসেছিল, ওই দেখেন ওখানে দেখেন কা হাত তুলছে। সাজিদুল নামে দেখো বান্দা কোথায় এসেছিল, দৌড়ে এসে দেখো আল্লাহ তোমার নামে 2000 টাকা দিলাও। যার সাথে যে নিয়াতি 2000 টাকা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। মাইনুল ভাই 2000 দিল, ওনার মা 500 টাকা দিয়েছে। মাশাআল্লাহ দেখেন টাকাটা ধরে। মাইনুল সাহেব 2000 টাকা দিয়েছে, ওনার মা 500 টাকা। আল্লাহ তুমি তার মার 500 টাকা দানকে কবুল করে নিও। আল্লাহ তুমি তার ঈমান হযরতে মা ফাতেমা জোহরার মতো বানিয়ে দেয়। নামটা জিজ্ঞাসা করে আসেন কে দিল? এই মা কে দিলেন গো 1000 টাকা? এই কাপড়ের দিক দিয়ে একটু নামটা বলে ভাই। আসি ভাই 1000 করে ভাই, 1000 আমরা খুব বেশি দিতে না পারলেও 500 টাকা দিই ইনশাআল্লাহ আব্দুল সালাম, আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। জি একটু আসি। আব্দুল সালাম, আব্দুল সালাম 1000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 1000 টাকা দানকে কবুল করুন। এ দেখেন একজন বেনামিতে মা আমার এই কাপড়ের এই আড়াল থেকে, পর্দার আড়াল থেকে উনি 1000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার 1000 টাকা দানকে কবুল করে না, বলুন আরে তো বীর। এই বেনামিতে দেখো মা আমার পর্দার আড়াল হতেও 1000 টাকা দান নিল মসজিদ বানাবো বলিয়াও। যার সাথে যে নিয়াতে মা আমার 1000 টাকা করিয়াছে দান, দানকে কৌশল কবুল করো তুমি রহমান। অগবারি দোয়া করি অগ পাকড়া বানাও, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদানাও। আমি পাপী গুনাহগার দোয়া নাহি জানি, মায়ের জন্য দোয়া করবে ফাতেমা জননী আল্লাহুম্মা আমিন। মিঠু 3000 টাকার দাতা, বলুন মারহাবা। শুকুরুল্লাহ 5000 টাকার দাতা। আল্লাহ দুজন মিলে আল্লাহ 3000 5000 টাকা গুনিয়েছে দান, দানকে সদরে কবুল করো তুমি রহমান আল্লাহুম্মা আমিন। শহীদউদ্দিন 2000, শহীদুল নামে দেখো বাপজি কোথায় ছিল, আল্লাহ নাম শুনে দেখো 2000 টাকা দিলাও। যার সাথে যা নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। হানিফ বিশ্বাস নামে দেখো বান্দা কোথায় ছিল, শেষের বেলা এসে দেখো 5000 দিলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাগবারি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। শুকরুল্লাহ তো 5000 দিয়েছে তো, ওটা বললাম একটু আসি ভাই। ও মা বোনেরা আপনারা 100 200 যে যা পারবে আল্লাহর ঘরকে তৈরি করার জন্য দিয়ে যান ইনশাআল্লাহ। এ হচ্ছে হড়হড়িয়া বাপ, হড়হড়িয়ার মানুষ প্রচুর দান করে। আশরাফুল ভাই আমার 1000 টাকার দাতা, আল্লাহ তুমি তার 1000 টাকা দানকে তুমি কবুল করে নাও। তার আত্মীয়স্বজন কবর আযাবকে তুমি maaf করে দাও, আল্লাহুম্মা আমিন। আজ নবী গো আমার গড়াইয়া সংসার, হিজরত করিলেন সোনার মদিনায়। আর আব্দুল্লাহর পৃষ্ঠা হতে ওই মা আমিনার শেখে মেতে, ওই জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার লাগাইয়া বাজার, শুয়ে আছেন সোনার মদিনায়। নারে তাকবীর। এই আসগার আলী নামে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 2000 টাকা দিলাও। যার সাথে যে নিয়াতে 2000 টাকা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাগবারি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী। আর দোয়া করি মোলা তাহার জন্নতে, সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে আল্লাহুম্মা আমিন। সাবিনা ডাকনাম লাল বেটা ছেলে নাকি? না না, সাবিনা মেয়ে ছিল। সাবিনা এই নাজিমা, নাজিমা ও এটা নাজিমা কত? মাশাআল্লাহ। এই নাজিমা নামে দেখো বোন আমার কোথায় যে ছিল,
আল্লাহ নাম শুনে দেখো 2000 টাকা দিলাও যার সাথে যে নিয়াতে করিয়াছে দান দানকে কবুল করো তুমি রহমান এ সাবিনাটা বলেন তো 5000 টাকা সাবিনা লালন 5000 টাকার দাতা বলুন মারহাবা এ সাবিনা নামে দেখো মা আমার কোথায় যে ছিলাও পর্দার আড়াল হতে দেখো 5000 দিলাও যার সাথে যে নিয়াতে আল্লাহ 5000 টাকা করিয়াছে দান দানকে কবুল করো সদর তোমার যার সাথে যে নিয়াতে করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন মাকসুরা নামে একটু দোয়া করতে হয়েছে 500 টাকা মাকসুরা নামে দেখো মা আমার কোথায় যে ছিলাও জোহর 100 পর্দার আড়াল হতে দেখো 500 টাকা দিলাও এই আরেকজন 100 টাকা দিল জহরা নামে দেখো বোন পর্দার আড়াল হতে শেষের বেলা এসে দেখো 100 টাকা মসজিদ বানাতেও যার সাথে যে নিয়াতে দুজন আল্লাহ করিয়াছে দান দানকে কবুল করো তুমি রহমান আমি পাপী গুনাহগার দোয়া নাই জানি মা বোনদের জন্য দোয়া করবে ফাতেমা জননী আল্লাহুম্মা আমিন সাদিরুল বাপ মা মারা গেছে 5000 টাকা মাশাআল্লাহ সাদিরুল নামে দেখো আল্লাহ কোথায় যে ছিল বাপ না মার নামে দেখো 5000 দিলাও যার সাথে যে নিয়াতে 5000 টাকা করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন দিল মোহাম্মদ কালু 500 টাকা দিয়ে দিন মোহাম্মদ নামে দেখো বান্দা কোথায় যে ছিল শেষের বেলা এসে দেখো 500 টাকা দিলাও আর সালিম নামে দেখো ভাই আমার এখানে আসিয়া 500 টাকা দান দিল তোমাকে ভাবিয়াও আর একজন বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল তোমার নাম শুনে দেখো 500 টাকা দিলাও নাদের ভাই 500 নাদের নাদের শেখে নামে বান্দা এখানে আসিয়া 500 টাকা দান দিল তোমাকে ভাবিয়াও লালটু নামে দেখো বান্দা কোথায় যে ছিল তোমার নাম শুনে দেখো 500 টাকা দিলাও আবুল ভাই তার স্ত্রীর জন্য আবুল ভাই তার স্ত্রী নামে আল্লাহ এখানে আসিয়া 500 টাকা দান দিল তোমাকে ভাবিয়াও আজিজুল শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল শেষের বেলা এসে দেখো 1000 টাকা দিলাও কাদির শেখ নামে দেখো বান্দা এখানে যে ছিল তোমার নাম শুনে দেখো 10 কেজি গম দিয়া গেল বুঝু নামে দেখো বান্দা এখানে আসিয়া 1000 টাকা দান দিল মসজিদ বানাবো বলিয়াও আজাদ বলে দেখো বান্দা এখানে আসিয়া 500 টাকা দান দিল মসজিদ বানাবো বলিয়াও নূর ইসলামের নামে দেখো আল্লাহ তোমার পেয়ারা বান্দা এখানে যে যার বাড়ি তোমাকে ভাবিয়া দেখো 1000 টাকা দিল মসজিদ বানাবো বলিয়াও সিরাজুল 500 সিরাজুল নামে দেখো বান্দা কোথায় যে ছিল 1000 টাকা দান দিল তোমাকে ভাবিয়াও মান্না নামে দেখো বান্দা পর্দার আড়াল হতে ছুটে এসে দান দিল 500 টাকা তোমাকে ভাবিয়েও ফাতেমা নামে দেখো বান্দি কোথায় যে ছিল আয় আল্লাহ তোমার নাম শুনে দেখো 500 টাকা দিলাও যার সাথে যে নিয়াতে তারা করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান অগবারি দোয়া করি অগপাক বাড়ি সকলের নেকি আলামি জানে করে দিও ভারি আল্লাহুম্মা আমিন শিখা 1000 টাকা শিখা নামে দেখো বোন আমার কোথায় যে ছিল আল্লাহ নাম শুনে দেখো 1000 টাকা দিলাও যার সাথে যে নিয়াতে করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন আর কে আছে আচ্ছা আশাবুল অনাথ 1000 টাকা আশাবন নামে দেখো বান্দা কোথায় যে ছিল বাপ মা নাই দেখে দেখো 1000 দিলাও যার সাথে এতে নিয়াতে করিয়াছে দান দানকে কবুল করো তুমি রহমান শাহজাহান ভাই এখানে আসিয়া 500 টাকা দান দিল মসজিদ বানাবো বনিয়া আল্লাহুম্মা আমিন মইনুল নামে দেখো বান্দা কোথায় যে ছিল শেষের বেলা এসে দেখো 2000 দিলাও আজাদ নামে দেখো বান্দা কোথায় আসিয়াও তোমার আল্লাহ মহব্বতে দেখো পড়িয়া 500 টাকা দান দিল তোমাকে ভাবিয়াও আবুল নানা নাকি এই দেখেন আবুল নানাও 1000 টাকার দাতা আবুল মারহাবা এই আবুল নানারা ভাই আমার এখানে আসিয়াও 1000 টাকা দান দিল মসজিদ বানাবো বলিয়াও
আয় আল্লাহ যতগুলো তোমার বান্দা বান্দির নাম আমি করি না সকলের মাওলা নেক মাকসুদ তুমি পুরা করে দিও আল্লাহুম্মা আমিন। আশরাফুল প্রথমে 1000 বললো, মাশাআল্লাহ আশরাফুল 1000 তারপর আবা 1000 আয় আল্লাহ তুমি তার 2000 টাকা দানকে তুমি কবুল করে নাও। মাইনুদ্দিন তোমার বান্দা আল্লাহ তোমাকে ভালোবেসে 500 টাকা দান করেছে রে মাওলা, তুমি তার 500 টাকা দানকে কবুল করে নিয়ে মাওলা তার আত্মীয় স্বজনের কবরে আযাব তুমি maaf করে দাও। আল্লাহ যারা দান করছে যারা করতে পারে নাই তুমি আমাদের সকলের আত্মীয় স্বজনের কবরে আযাব maaf করে দাও আমিন। সাবির 2000 টাকা দান করেছে মাওলা, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। শফিউল 2000 টাকা দান করেছে মাওলা, তুমি তাদের নেক মাকসুদ তুমি পুরা করে দাও। কুদ্দুস আলী 2000 টাকা, আব্দুল হাকিম 1000 টাকা, আল্লাহ তুমি তাদের সকলের দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি তাদের সকলের আত্মীয় স্বজন কবর আযাব তুমি maaf করে দাও। ওগো রব্বুল আলামিন এখানে অনেক তোমার বান্দা বান্দিরা কেউ বাপের নামে কেউ স্বামীর নামে কেউ ছেলের নামে কেউ বিটির নামে আয় আল্লাহ কেউ নানার নামে কেউ দাদা দাদির নামে আল্লাহ দান করছে তুমি তাদের সকলের দানকে তুমি কবুল করে নাও।